আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে হয়তো আপনি চিন্তা করতে পারেন সালাউদ্দিন আইয়ুবীর সাথে বিটিএস এর কি সম্পর্ক হতে পারে। এই বিষয়টি পুরো ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে, এরপরে বিটিএস কে কেন এনেছি সে বিষয়টি আমি ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। সালাউদ্দিন আইয়ুবীকে আপনি জানেন? ইসলামের ইতিহাসের অর্ধেকটা জুড়েই যার নাম, তার নাম হচ্ছেন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। আপনার হয়তো না চিনারই কথা, কারণ আপনি হয়তো এই যুগের মানুষ, সে যুগের খবর আপনি কিভাবে রাখবেন। কিন্তু আমার আফসোস হয়, আমি একজন মুসলিম, আমার শরীরে একজন মুসলিম পিতামাতার রক্ত। আমার মতো আপনিও যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার শরীরেও একজন মুসলিম পিতামাতার রক্ত রয়েছে। আর সেজন্যই ইসলামের এই মহানায়কদেরকে আমাদের জানা উচিত। সংক্ষেপে ছোট্ট করে সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে আমি আপনাকে একটু বলছি। সালাউদ্দিন আইয়ুবী কে ছিলেন? 11 থেকে 1200 খ্রিস্টাব্দে, সেই সময় যখন মসজিদুল আকসা পুরোটা দখল করে নিয়েছিল খ্রিস্টানেরা, পুরো মসজিদুল আকসা খ্রিস্টানেরা দখল করে নিয়েছিল, তাদের আয়ত্তে নিয়ে নিয়েছিল। তারা একদিনে সেই যুদ্ধে 70,000 মুসলমানদেরকে হত্যা করেছিল। এ খবর সেই সময় মিশর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মিশর থেকে সালাউদ্দিন আইয়ুবীকে সিরিয়াতে পাঠানো হয়েছিল। তিনি সেখানে ছিলেন। সেখান থেকে কারোর সাথে পরামর্শ না করেই তিনি সরাসরি মসজিদুল আকসায় যুদ্ধে অংশগ্রহণ করেন এবং এই যুদ্ধে তিনি ক্রুসেডারদের তথা খ্রিস্টানদের পরাজিত করে মসজিদুল আকসার সামনে ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিলেন। ঘোড়ার পিঠে সাওয়ার হওয়া সালাউদ্দিন আইয়ুবীকে যখন খ্রিস্টান লিডারেরা দেখলো, তারা একজন আরেকজনকে বলতে লাগলো, প্রস্তুত হও স্ত্রীদেরকে বিধবা করার জন্যে, প্রস্তুত হও সন্তানদের এতিম করার জন্যে, কারণ সালাউদ্দিন আইয়ুবী এসেছে। আমরা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছি, সালাউদ্দিন আইয়ুবী এসেছে, আমরা যা হত্যা করেছি তার দ্বিগুণ হত্যা করবে সালাউদ্দিন আইয়ুবী, এটার জন্য প্রস্তুত হও। সালাউদ্দিন আইয়ুবী মসজিদুল আকসার দরজার সামনে দাঁড়িয়ে খ্রিস্টান লিডারদের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে খ্রিস্টানদের লিডারেরা, ক্রুসেডারদের লিডারেরা, বলো তোমাদের সাথে আমি কি আচরণ করব। সালাউদ্দিন আইয়ুবীর হাত কাঁপতেছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল, তিনি চিল্লায় কাঁদতেছিলেন, বলতেছিলেন যে আমি তোমাদের সাথে কি আচরণ করব তোমরা বলো। খ্রিস্টান লিডারদের মাথা নিচের দিকে, মনে মনে ভাবতেছিলেন আজকেই হয়তো শেষ দিন। সালাউদ্দিন আইয়ুবীর বাহিনী, বিশাল বাহিনীর সামনে আমরা পড়েছি, আমাদের আর বাঁচার কোনো রাস্তা নেই, আমরা তাদের হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছি, তারা আমাদেরকে জীবিত ফেরত দিবে না এখান থেকে। সালাউদ্দিন আইয়ুবী মসজিদুল আকসার দরজার সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন, হে খ্রিস্টানদের লিডাররা মাথা উঠাও, আমি তোমাদের সাথে ওই আচরণই করব যেই আচরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে করেছিলেন মক্কা বিজয়ের পরে। যাও, আমি তোমাদেরকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। তিনি কাঁদতেছিলেন আর কথাগুলি বলতেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী, যার নামটাই তখন যথেষ্ট ছিল। তার আশেপাশের লোকজন, মুসলিম সেনাপতির লোকেরা তাকে বলল, আপনি কি করছেন এটা? সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে বললেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ক্ষমা করতে, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। যাও, মসজিদুল আকসার আশেপাশে তোমরা আর এসো না। সেই থেকে আজ পর্যন্ত খ্রিস্টানরা সরাসরি মসজিদুল আকসার পাশে আর আসেনি। তারা বর্তমানে ইহুদিদেরকে সেখানে পাঠিয়েছে, ইহুদিদের মাধ্যমে মসজিদুল আকসা দখলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু খ্রিস্টানরা আজও পর্যন্ত সেখানে সরাসরি আক্রমণও করেনি, আসেওনি। সালাউদ্দিন আইয়ুবী চলে গেছে, তিনি আর পৃথিবীতে ফিরে আসবেন না। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন আজ থেকে প্রায় 800 থেকে 900 বছর আগে। সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি আমরা কি করছি? আমরা আজকাল তো বিটিএস এর ফ্যান, আমরা আমাদের ইতিহাসই জানি না। মসজিদুল আকসা মুসলমানদের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন আপনি জানেন? আমি আমার অনেক ভিডিওতে কথা বলেছি কেন আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। আমরা মুসলিম, আমাদের পরিচয় মুসলমান, আমাদের ইতিহাস আমরা নিজেরাই জানি না। বিটিএস এর কোনো সম্পর্কে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি হরহামেশা আপনি উত্তর দিয়ে দিতে পারবেন। এই যে কয়দিন আগে এক শিল্পী বাংলাদেশে আসলো, সে গান গেয়ে গেছে, তার সম্পর্কে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তার কয়টা গান আছে তাও বলে দিতে পারবেন। এই ভারত থেকে মাঝে মাঝে শিল্পীরা আসে বাংলাদেশে, এসে গান গায়, নাচ করে, তাদের সম্পর্কে বললে বিস্তারিত আপনি তাও বলে দিতে পারবেন। কিন্তু মুসলিম যোদ্ধা, মুসলিম সেনাপতিদের কথা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এই যে মুসলিম সেনাপতিরা ছিল, আপনার না জানার কোনো ওয়ে নাই। আপনি যে বলবেন ভাই তাদের সম্পর্কে জানবো কিভাবে, তাদের সম্পর্কে আমরা এত পরিটরি না। শত শত মুভি আছে, শত শত সিরিজ আছে ইউটিউবে, আপনি সার্চ দিলেই পাবেন। সালাউদ্দিন আইয়ুবী লিখে যদি সার্চ দেন, শত শত ভিডিও ক্লিপ আছে সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে। আপনি যদি উসমানীয় খেলাফত সম্পর্কে জানতে চান, শত শত ভিডিও আছে উসমানের। আপনি যদি আর্তুরুল গাজীর সম্পর্কে জানতে চান, হাজার হাজার ভিডিও আছে সেখানে। আপনি এগুলি কখনো সার্চ দিয়ে দেখেনও নাই, বুঝেনও নাই, খুঁজেনও নাই। এগুলি যারা বিটিএস সাপোর্ট করে বা অন্যান্য ব্যান্ড দল যারা সাপোর্ট করে, আমি শুধু ইনক্লুডিং বিটিএস বলছি না, যত ধরনের এ ধরনের গানের ব্যান্ড আছে, যত ধরনের নাচের ব্যান্ড আছে, সবার সম্পর্কেই বলছি। যারা এগুলি পছন্দ করে তাদের কাছ পর্যন্ত আমরা ইসলামের দাওয়াতটা পৌঁছাইতে পারিনি। আমাদের ওই সকল ভাইরা জানেই না, আমাদের ওই সকল বোনেরা জানেই না যে ইসলামে এত বড় বড়, এত সুন্দর সুন্দর ইতিহাস রয়েছে। এগুলি আমাদের ব্যর্থতা, আমরা তাদের পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। আপনি একজন সালাউদ্দিন আইয়ুবীর জীবনী দেখেন,
আমি আপনাকে বললাম, চ্যালেঞ্জ করে বললাম, আজকে আপনি সালাউদ্দিন আইয়ুবীর সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করেন। আপনি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, তার জীবনী সম্পর্কে আপনি দেখেন, তার সম্পর্কে যে মুভিগুলি তৈরি হয়েছে সেগুলি আপনি দেখেন, সিরিজগুলি আপনি দেখেন, শরীরের রক্ত হিম হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বললাম। ওই যে একটা গল্প আছে না, বাঘের বাচ্চা হারিয়ে গিয়েছিল, ভেড়ার দলের সাথে মিশে গিয়েছিল। সে যখন পানি পান করতে গিয়ে তার চেহারা দেখলো, সে বলল যে আমি তো এই ভেড়ির দলের লোক না, আমি তো এই ভেড়ির দলের সদস্য না, আমি এখানে কেন? তখন সে বুঝতে পেরেছিল যে না, আমি তো বাঘ। আমরা ওরকম হয়ে গেছি, মুসলমান সিংহের জাতীয় আজকে ওই ভেড়ার দলের মতো হয়ে গেছে, কারণ তারা তাদের ইতিহাস জানে না, তারা তাদের ঐতিহ্য জানে না, তারা ইসলামের সুমহান ইতিহাসটা জানে না। আমি আপনাকে এজন্যই বলতেছি, কারণ ইসলামী ইতিহাসের বেশিরভাগটা জুড়েই সালাউদ্দিন আইয়ুবীর ঘটনা উল্লেখিত আছে, উমাইয়া শাসকদের ইতিহাস আছে, উসমানিয়া খেলাফতের ইতিহাস আছে। আপনি পড়তে পড়তে হয়রান হবেন, আপনি ইউটিউবে তাদের ভিডিও দেখতে দেখতে হয়রান হবেন, কিন্তু ইতিহাস শেষ হবে না। আপনার কাছে মনে হতে পারে ভাই এগুলি দেখলে আর কি হবে, মজা তো পাবো না তেমন। আপনি মজা পাবেন, আপনি দেখেন একবার, মজা না পাইলে সে সময় আপনি বললেন ধর্মিয়া কি বললেন, কি কোনো মজা তো পাইলাম না, আমার কাছে তো বিটিএসই ভালো লাগলো, আমার কাছে তো হিন্দি গানই ভালো লাগলো। সব কিছু ফিকে মনে হবে, শরীরে রক্ত হিম হয়ে দাঁড়াবে, একজন শক্তিমান পুরুষ হয়ে দাঁড়াবেন। আপনার মাথার ভিতরে এই চিন্তা আসবে যে আমি একজন মুসলিম, আমাকে আমার ইসলামের শক্তিতে বলিয়ান হতে হবে। সমস্ত অপশক্তিগুলি, সমস্ত বিধর্মীদের কালচারগুলি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র আমরা আমাদের নিজের ইতিহাস ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে। আমরা এমন ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভেড়ির জাত করে পৃথিবীতে পাঠায় নেই, আমরা সিংহের জাত, সিংহের হুঙ্কারি ভুলে গিয়েছে। এই কথাগুলি আমি এ কারণেই বললাম, সালাউদ্দিন আইয়ুবীরা তো প্রতি যুগে যুগেই আসবে, কিন্তু কিয়ামতের দিন যখন কিয়ামতের ময়দানে আপনি দাঁড়িয়ে যাবেন, তখন এরা হয়তো বলবে, আমার এই কথাগুলি আল্লাহ তাআলা কিয়ামতের দিন হয়তো আমার নাজাতের উসিলা করে দিতে পারেন, যে হ্যাঁ ও তো দাওয়াত দিয়েছিল, ও তো বলেছিল এই পথটা ছেড়ে এ পথে আসো, এখানে আমাদের ইতিহাস রয়েছে। কথাগুলি এই জন্যই বলি, আপনি আমার যা খুশি তাই বলতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না ভাই, মানে আমি কিছু মাথায় নেন এগুলা, কারণ ইসলাম প্রচার করতেছি, ইসলামের কথা বলি, দু চারটা গালি, দু চারটা আজে বাজে কথা, কুটু কথা তো শুনতেই হবে, তাই না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাথার উপরে উটের নাড়ি ভুড়ি রাখা হতো, তাকে মারধর করা হতো, তায়েফের ময়দানে মেরে মেরে তাকে রক্তাক্ত করে 3টি জায়গা বেহুশ করে ফেলা হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইসলামের দাওয়াত দেই, আমি ইসলামের কথা বলি, আর আমি চিন্তা করি আমাকে কেউ গালি দিবে না, আমাকে কেউ একটা থাপ্পড় দিবে না, অথচ যিনি ইসলামের এই সুমহান বাণী আমাদের কাছে নিয়ে এসেছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সবথেকে প্রিয় মানুষ আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার হাবিব 3টি জায়গায় তাকে মেরে বেহুশ করে ফেলা হয়েছে, পাথর মেরে। আপনি কয়দিন খাইছেন পাথর? আমার শরীরের চেহারার মধ্যে কোথাও পাথরের দাগ আছে? একটা চরের দাগ নিয়ে আছে? নেই তো। অথচ আমি চিন্তা করি, আরে আমি এই কথাটা যদি বলি তাহলে ওই তো বিটিএস এর ফ্যানরা আমাকে আজে বাজে কথা বলতে পারে। আবার আমি চিন্তা করি, আমি যদি বলিউডের নায়কদের বলি তাহলে তো মানুষ আমাকে আজে বাজে কথা বলতে পারে, গালি দিতে পারে। আরে মিয়া, তুমি এগুলো নিয়ে কথা বলো কেন? অথচ যিনি ইসলামকে এনেছেন, ইসলামকে তোমার পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তুমি যার উম্মত নিজেকে দাবি করো, তুমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীটা পড়ো না, তার ইতিহাসটা পড়ো, তার সিরাতটা পড়ো, দেখো তিনি কত কষ্ট করে গিয়েছেন এই ইসলামের জন্য। প্রতিটি জায়গায় তাকে আঘাত করা হয়েছে, 3 বছর পর্যন্ত সে আবু তালেবের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, বাবলা গাছের ছাল খেয়ে বেঁচেছিলেন 3 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইসলাম এসেছে, এত সহজে আসে নাই। 2-4টা মোটিভেশনাল কথা, 2-4টা ইসলামিক কথা বললেই ইসলামের দায়ী হওয়া যায় না, এটা আমি খুব ভালো করেই জানি। আমার মধ্যে কিচ্ছু নাই, মাথা পুরো খালি, কিন্তু আল্লাহ তাআলার একজন নগণ্য গোলাম হিসাবে এটা আমি চিন্তা করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন, এত কষ্ট করেছেন তার জীবনে ইসলাম প্রচারের ক্ষেত্রে। আপনি যদি একজন দায়ী হন, আপনি যদি দাওয়াতের কাজ করেন, আপনাকে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ দেখতে হবে, তিনি কিভাবে করেছেন, কতটা কষ্ট তিনি সহ্য করেছেন। তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয়েছে সুন্দর ভাষা দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, এভাবে ইসলাম এসেছে। আপনাকে একজন একটা গালি দিতে পারে, তার বিপরীতে যদি আপনিও তাকে একটা গালি দেন তাহলে সমাধান আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যদি তোমাকে কেউ গালি দেয় তুমি মুস্কি হেসে দিও, তোমাকে যদি কেউ একটা চড় দেয় তুমি মুস্কি হেসে দিও। যদি তুমি হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, এর জবাব তুমি আল্লাহ তাআলার কাছে পেয়ে যাবে। সুতরাং যারা ইসলামের কথা বলেন, দায়ী আল্লাহর কাজ করেন, অবশ্যই এই জিনিস মাথায় রাখবেন, আমি আল্লাহর জন্য কাজ করছি। আমরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা সহ্যও করতে পারি, বলতেও পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীব, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।